শাদি মুবারক মারহাবা, দুই পৃথিবী দুই মনে একটি হৃদয়ে। কম খরচে অত্যন্ত আনন্দদায়ক পরিবেশে হালাল পদ্ধতিতে একটা বিয়ের অনুষ্ঠান হয়েছে। মুবারক মারহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিয়েতে খরচ কম ওই বিয়েতে বরকত বেশি। সো আমাদের সমাজে যেটা করে সেটা হচ্ছে খরচের বিয়ে। বাবার থেকে 1 লাখ টাকা ধার নিয়ে মোহরানা দিয়ে মাগুরার জান্নাতকে বিয়ে করেছেন রিয়াদ। টাঙ্গাইলের সাইফাকে 20,000 টাকা মোহরানায় বিয়ে করেছেন জামালপুরের শরীফুল। এরই আশেপাশের মোহরানায় নোয়াখালীর জুলফিকার আলীর সাথে কাঠছড়া বেঁধেছেন কুষ্টিয়ার খাদিজা খাতুন। সাতকানিয়ার শহীদুল ইসলামের গলায় পড়েছে সালমার মালা। এমনই 8টি যুগল বসে আছে একই সারিতে, কোনো খরচ ছাড়াই বেশ আড়ম্বরপূর্ণভাবে সম্পন্ন করলেন জীবনের মহা গুরুত্বপূর্ণ অধ্যায় পরিণয়। বিয়ের পর কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজও পাবেন এই দম্পতিরা। একটা যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, এই যে প্রাপ্তবয়স্ক ছেলেরা অতিরিক্ত মোহরানা আদায় করতে হয় বলে বিয়ে করতে পারে না, এবং কন্যা দায়গ্রস্ত বাবা অতিরিক্ত যৌতুক দিতে হয় বিদায় উপযুক্ত পাত্র পাওয়ার পরও বিয়ে দিতে পারে না। কিন্তু আজকে এখানে যে অনেকগুলো কাপড় আপনারা দেখতে পাচ্ছেন, কেউ যৌতুক নেয় নাই, মোহরানা যা ধরছে তা আদায় করে দিচ্ছে। আমি যদি কোথাও যদি কোনো একটা অবৈধ মেয়ের সাথে অথবা ছেলের সাথে আমি যদি দেখা করি বা তার সাথে একটা সম্পর্ক হয়, সেক্ষেত্রে মা বাবা আমাদেরকে বাধা দেয় না। কিন্তু আমি যদি যখন বিয়ের কথা বলি তখন আমাদেরকে বলে না এটা তুমি খাওয়াবে কি করবা। এখন আমরা সবাই বলতেছি রিজিকের মালিক আল্লাহ, কিন্তু ওই জায়গায় গিয়ে আমরা বিশ্বাস করি না। এই উদ্যোগে শুধু চট্টগ্রামে না, সমস্ত বাংলাদেশে যদি এই উদ্যোগটা আমরা ব্যক্তিগতভাবে পালন করি তাহলে দেখা যাবে সমাজ থেকে জিনা ব্যভিচার এবং সেই সাথে যে একটা ঘৃণ্য কাজ হারাম, যে একটা যৌতুক নেওয়া, বর্তমানে একটা মেয়ের পক্ষ থেকে সারা জীবন লালন পালন কর প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাবা মার কষ্ট হয়ে যায় সেটাকে বিবাহ দেওয়ার জন্য যৌতুকের ভয়ে, এবং তারা এই একটা সমৃদ্ধ পরিবার গঠন করার জন্য বয়ে থাকে, সেই থেকে এটা একটা ভালো উদ্যোগ। চট্টগ্রামের বাকলিয়া থানাধীন একটি কনভেনশন হলে এমন ভিন্ন ধারার আয়োজন মূলত আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের বিয়ে আপনার খরচ আমার নামের একটি উদ্যোগ, যেখানে যৌতুকের বিরুদ্ধে ও সহজলভ্য মোহরানা আদায়কে গুরুত্ব দেওয়া হয়েছে। কন্যা দায়গ্রস্ত বাবা কিংবা আর্থিক সংকটে থাকা যুবকদের জন্য বিনা খরচে বিয়ের আয়োজনকে অনন্য উদ্যোগ বলছেন উপস্থিত অতিথিরা। এটি সত্যি একটি খুব আনন্দদায়ক এবং সমাজের জন্য একটা দৃষ্টান্তের মতো কাজ। অনেক বিয়ে শাদী হয় যেটা বাহিরের লোক বোঝে না, কিন্তু ভেতরে ভেতরে অনেক যৌতুকের লেনদেন হয়। কিন্তু এই জায়গাতে যারা বর হিসাবে আসছেন, মেয়েদের পরিবার হিসাবে আসছেন, আমরা প্রত্যেকের সাথে কথা বলে দেখেছি সত্যি সত্যি তারা একটা যৌতুক মুক্ত এবং শতভাগ তাদের দেনমোহর আদায় করে দিয়ে একটা বিবাহ করেছেন। সুন্নত অনুযায়ী, আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী খুব সুন্দর মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কম খরচ অল্প স্বল্প খরচে যে বিয়ে হবে সে বিয়েটা হলো বরকতময়। সুন্নাহ অনুযায়ী যে বিয়েটা হচ্ছে এটার অবশ্যই আমাদের অনুভূতিটা অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং যারা এই আয়োজনটা করতেছে তাদের এই আয়োজনকে আমরা অনেক কৃতজ্ঞতা জানাই, এবং তাদের সামনে যে ওই পরিকল্পনাগুলো ওইগুলো যেন সাকসেস হয় ওইটার জন্য দোয়া করি। 1 বছর বয়স আমি আজকে দেখছি যে এই যে একটা সুন্দর সিস্টেম, একটা এরকম একটা অনুষ্ঠান করে বিয়ে হয়েছে, এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি আমি। বেশ নতুন ধারার এই আয়োজনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান। আমরা এবার খুবই সাড়া পেয়েছি। আমরা তবে একটু ব্যথা নিয়ে বলতে চাই, 595টা আবেদনের মধ্যে আমরা মাত্র পেয়েছি আজকে 8টা দম্পতি 16টা বরকনে। অনেকে এই বাবা, চাচা, মামা, ফুফু রাজি না থাকার কারণে করতে পারি নাই। তো ইয়ং জেনারেশনকে আমি উৎসাহ জানা চলে গিয়ে এসেছে। সো আমরা আগামী দিনে খুব শীঘ্রই রংপুর ডিভিশনে একটা আয়োজন করতেছি ইনশাল্লাহ, এবং আয়োজনের যাবতীয় প্রসিডিওর ফাউন্ডেশনের যে ইংরেজি পেজ আছে ওখানে দেওয়া থাকবে। বিয়ে করছেন না কেন, এমন প্রশ্নের সহজ উত্তর যদি আপনার কাছে হয় যে খরচ বেশি, তবে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের বিয়ে আপনার খরচ আমাদের এই উদ্যোগে আপনিও যুক্ত হয়ে যেতে পারেন। আজকে আমরা যেমনটা দেখলাম যে একই স্টেজে 16 জন মানুষ যুগলবন্দী হলেন, এবং বিয়েকে সহজলভ্য করার জন্য যে উদ্যোগ তারা গ্রহণ করেছেন, সামনের দিনেও সেটা তারা এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যাশা সকলে। চট্টগ্রাম থেকে রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24।